আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি মহান আল্লাহর দয়ায় সকলেই ভালো আছো। তো আজকে আমরা দেখব কিভাবে একটা সময়কে ভেঙে মাস, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ডে প্রকাশ করা যায়। আমাদের কিন্তু অনেক সময় অনেক উত্তর শুধুমাত্র সেকেন্ডে আসে, কিন্তু ওইটাকে আমাদের ঘন্টা, মিনিটে প্রকাশ করা লাগে। অথবা কোনো একটা উত্তর শুধুমাত্র মিনিটে আসলে ওইটাকে ঘন্টা বা দিনে প্রকাশ করা লাগে। তো আজকের ক্লাসটা দেখার পর আশা করি তোমাদের এই ধরনের সমস্যাগুলো আর থাকবে না। যত বড়ই একক থাকুক না কেন ওইটাকে আমরা ভেঙে একবারে মাস, দিন, বছর পর্যন্ত প্রকাশ করতে পারবো। তো এই জিনিসটা জানতে হলে আমাদের প্রথমত একটা জিনিস জানতে হবে, এটা হচ্ছে যে কোনটার পর কোনটা আসে। যেমন আমরা যদি হিসাব করি যে মাস, মাসের থেকে ছোট যদি হিসাব করি তাহলে মাসের থেকে ছোট হচ্ছে দিন, এবং মাস এবং দিনের মধ্যে ব্যবধান হচ্ছে 30, অর্থাৎ 30 দিন সমান হচ্ছে 1 মাস। তারপর দিনের থেকে ছোট কোন একক, দিনের থেকে ছোট হচ্ছে ঘন্টা। তো দিন এবং ঘন্টার মধ্যে ব্যবধান কতটুকু? 24। আমরা জানি 24 ঘন্টা সমান 1 দিন। ঠিক এরকম ভাবে ঘন্টা এবং মিনিটের ব্যবধান, তো ঘন্টা আর মিনিটের ব্যবধান হচ্ছে 60, এবং মিনিটের থেকে ছোট একক সেকেন্ড, মিনিট এবং সেকেন্ডের ব্যবধান হচ্ছে 60। অর্থাৎ কোনটার ছোট কোন একক এবং কোন একক থেকে কোন এককের ব্যবধান কত, এইটা কিন্তু আমরা ছোটবেলা থেকে জেনে আসছি। এটা কিন্তু আমাদের জন্য এতটা কঠিন না। তো আমরা প্রথমত এই জিনিসটা দিয়েই যে কোনো একটা সময়কে পরিবর্তন করব। আমি বোর্ডে একটা সংখ্যা লিখেছি, 7,35,432 সেকেন্ড। এখন এই সময়টাকে যতটুকু পর্যন্ত ভাঙা যায় আমরা ভেঙে লিখব। তো এটা কিভাবে করব আমরা এখন সরাসরি এটার সমাধান অংশে চলে যাচ্ছি। তো আমি 7,35,432 সেকেন্ড লিখেছিলাম। সেকেন্ড হচ্ছে ছোট একক, আমরা সেকেন্ডের থেকে বড় এককে কনভার্ট করব, অর্থাৎ ছোট থেকে বড় এককের দিকে যাব। আর ছোট একককে বড় এককে নিতে গেলে একটা জিনিস মনে রাখবে, সবসময় ভাগ প্রক্রিয়া অবলম্বন করতে হবে। ছোট একককে বড় এককে নিতে গেলে সর্বদাই ভাগ প্রক্রিয়া, আর বড় একক থেকে ছোট এককে নিতে গেলে সবসময় গুণ প্রক্রিয়া। তো বড় থেকে ছোট একক এটা আমরা সবাই জানি। তো আমরা এখন ছোট থেকে বড় এককে কিভাবে প্রকাশ করা লাগে একটা সময়কে, এটা আমরা এখন দেখব। তো যেহেতু এটা সেকেন্ড ছিল, সেকেন্ড থেকে আমি তার বড় এককে নিব, সেকেন্ড থেকে সেকেন্ডের বড় এককে নিব। আর কখন নিব? আমরা সেকেন্ড এর পরের একক জানি মিনিট, সেকেন্ডের থেকে বড় একক হচ্ছে মিনিট, এবং সেকেন্ড এবং মিনিটের মধ্যে ব্যবধান হচ্ছে 60। তো আমরা যখন দেখব সেকেন্ডের যে সময়টা এটা 60-এর থেকে বেশি আছে, 60-এর থেকে বেশি থাকলেই আমরা এটাকে মিনিটে কনভার্ট করব। সেকেন্ডের অংশ যদি 60-এর থেকে বেশি থাকে তাহলেই এটাকে আমরা মিনিটে কনভার্ট করব, না হয় আমরা করব না। তো এইটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে আমরা কি করব? সিম্পল, আমরা 60 দিয়ে ভাগ করব, অর্থাৎ এদের মধ্যে যে ব্যবধানটা দিয়ে আমরা ভাগ করব। এখন আমি 60 দিয়ে যদি এই সম্পূর্ণ সংখ্যাটাকে ভাগ করি তাহলে কিরকম হয়? 60-এর নামতা যদি বলি তাহলে একবার হচ্ছে 60, এটার বিয়োগফল আসে 13, তারপর কেটে আনলাম 5, তারপর 60-কে এখন 135-এর মধ্যে কয়বার যায়? 2 বার দেওয়া যায়। এখানে আসছে 120, বিয়োগ করলে এটার ফল আসে 15, আমি কেটে আনবো 4। এখন এটা দিয়ে কয়বার যায়? একবার, সরি 2 বার যাবে। 60 দ্বিগুণে 120, তারপর বিয়োগ করব, এখানে থাকছে 34, এখন কেটে আনবো 3। এখন 60 343-এর মধ্যে কতবার যায়? আমরা যদি নামতা বলি, 6-এর নামতা সরাসরি বললেই হবে। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30। তো এখানে 34 আছে, আর 6 6 36, এখানে 34 আছে। তো আমি কিন্তু 6 বার দিলে বেশি হয়ে যায়, তাই আমি এখানে 5 বার দিয়ে নিচ্ছি। তো 5 বার দিলে 5 6 30, আর 60-এর এই 0 বিয়োগ করব, এখানে থাকছে 3, এখানে থাকছে 4, কেটে আনবো, সর্বশেষ অঙ্ক 2। এখন 60-এর নামতা না বলে আমরা 6-এর নামতা বলবো, এবং এই দুইটা অঙ্ককে টার্গেট করব। 6 একে 6, 6 দুগুণে 12, আমরা জানি সরাসরি 6 7 42।
আমরা 6 সাথে এখানে লিখে দিব 42 সাথে এই শূন্যটা, তারপর বিয়োগ করব, এখানে থাকছে 2, এখানে থাকছে 1। তো এখন আমরা ভাগ করার পর 7 দিয়ে এই অংশটাকে ভাগ করার পর এই ভাগশেষ যেটা থাকছে এটা হবে সেকেন্ড, আর এই অংশটা যেটা থাকবে এটা হচ্ছে মিনিট। অর্থাৎ আমার সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করার পর ভাগফলটা মিনিট এবং ভাগশেষটা হচ্ছে সেকেন্ড। তো এটা হচ্ছে সেকেন্ড এবং এটা হচ্ছে আমার মিনিট। তো আমি কিন্তু প্রথমত এই অংশটাকে মিনিটে পরিবর্তন করলাম। তো মিনিটে কত হচ্ছে 12,257 মিনিট এবং সেকেন্ডে 12কে আর ছোট করার কোনো প্রশ্নই আসে না। তো 12 সেকেন্ড কিন্তু আমার থেকে যাচ্ছে। এখন 12,257 এটা মিনিটে আছে, মিনিটের থেকে বড় একক হচ্ছে ঘন্টা। তো আমরা জানি যে 60 মিনিটে 1 ঘন্টা, আর এখানে কিন্তু মিনিটটা 60-এর বেশি আছে, যেহেতু 60-এর বেশি আছে তাই কিন্তু এই মিনিটটাকে এখন আমরা ঘন্টায় কনভার্ট করব। অর্থাৎ এককের থেকে যদি আমার মানটা বেশি থাকে তাহলে কিন্তু আমরা এই পরিবর্তনটা করব। তো এই সেকেন্ড থেকে যাবে, 12 সেকেন্ড থেকে যাবে। এখন আমরা জাস্ট এই মিনিটটাকে ঘন্টায় পরিবর্তন করব। তো এখন আমরা 12,257কে ঘন্টায় কনভার্ট করব, কারণ এটা কিন্তু মিনিট এবং ঘন্টার ব্যবধানের থেকে বেশি হয়ে গিয়েছে। তো এখন আমরা কি করব, এটাকে 60 দিয়ে ভাগ করব। তো 60 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 204 এবং ভাগশেষ হয় 17। তো আমার ভাগশেষের যে অংশটা অর্থাৎ 17, এই 17 হয়ে যাবে আমার মিনিট এবং ভাগফলটা হয়ে যাবে ঘন্টা। অর্থাৎ মিনিটকে ভাগ করার পর ভাগফল ঘন্টা এবং ভাগশেষ মিনিট। আমি যাকে প্রকাশ করছি ভাগশেষ হিসেবে সে নিজেই থাকবে এবং ভাগফল হিসেবে আমরা যেটাতে কনভার্ট করতে যাচ্ছি ওইটাতে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ 17 মিনিট এবং 204 ঘন্টা। এখন ঘন্টার থেকে বড় হয় দিন। তো ঘন্টাকে এখন আমরা চাইলে কিন্তু দিনে কনভার্ট করতে পারি, কারণ ঘন্টা এবং দিনের মধ্যে ব্যবধান 24 এবং এখানে সংখ্যাটা 24-এর থেকে বেশি আছে। ঘন্টা এবং দিনের ব্যবধানের থেকে যদি বেশি থাকে তাহলে এইটাকে কিন্তু আমরা এর থেকে বড়টাতে কনভার্ট করব। আমার থেকে যাবে কিন্তু 17 মিনিট আর 204 ঘন্টা, এটাকে আমি এখন মিনিটে কনভার্ট করে ফেলবো। এখন আমরা 204 ঘন্টা এই পরিমাপটাকে এখন আমরা দিনে কনভার্ট করব। তো 204 এটা ঘন্টা, এটাকে যদি আমরা দিনে কনভার্ট করতে চাই তাহলে ঘন্টা এবং দিনের ব্যবধান দিয়ে ভাগ করতে হবে। ঘন্টা এবং দিনের ব্যবধান আমরা জানি 24, অর্থাৎ এই সংখ্যাটাকে আমার 24 দিয়ে ভাগ করতে হবে। আর এই সংখ্যাটাকে 24 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 8 এবং ভাগশেষ হয় 12। তো এই ক্ষেত্রে ভাগশেষটা, যেহেতু আমি ঘন্টা থেকে পরিবর্তন করছি তাই ভাগশেষটা ঘন্টায় থেকে যাবে এবং ভাগফলটা হয়ে যাবে 24 দিয়ে ভাগ করার কারণে দিন, কারণ ঘন্টা এবং দিনের মধ্যে কিন্তু 24-এর ব্যবধান থাকে। তো আমার উত্তরের মধ্যে 12 ঘন্টা আসছে এবং 8 দিন এইটা আসছে। তো এখন 8 দিন, দিনের পর আমরা জানি এমনিতে সপ্তাহেও পরিবর্তন করা যায়। তো সপ্তাহে পরিবর্তন করলে আমরা জানি 8 দিনে হয় 1 সপ্তাহ 1 দিন। তো আমরা এটা আর করলাম না, সরাসরি আমরা এটাকে যদি মাসে পরিবর্তন করতাম তাহলে দেখা যাচ্ছে যে দিন এবং মাসের যে ব্যবধানটা, এই ব্যবধান হচ্ছে 30 এবং আমার যে সময়টা বের হয়েছে এই সময়টা কিন্তু দেখা যাচ্ছে যে 30-এর তুলনায় কম। অর্থাৎ আমি যে এককে নিতে চাচ্ছি ওই এককের তুলনায় কিন্তু এইটার মান কম, অর্থাৎ এই সময়টাকে আর মাসে পরিবর্তন করা যাচ্ছে না। তো আমি প্রথমে 12 সেকেন্ড পেয়েছিলাম, তারপর মিনিটের মধ্যে ভাগশেষ হিসেবে 17 মিনিট পেয়েছিলাম, তারপর ঘন্টা হিসেবে আমি পেলাম কত 12 ঘন্টা এবং সর্বশেষ দিন হিসেবে পেলাম আমি 8 দিন। অর্থাৎ আমার মূল উত্তরটা হচ্ছে 8 দিন 12 ঘন্টা 17 মিনিট 12 সেকেন্ড। এটা তার মান ছিল 7,35,432 সেকেন্ডের মান।
তো আমরা এভাবে কিন্তু সহজেই ঘন্টা, মিনিট, সেকেন্ড, দিন, এরকম মাস এভাবে প্রকাশ করতে পারি। আমরা চাইলে যে কোনো একটা মাসকে বছর, তারপর এর থেকে বড় একক এভাবে কিন্তু পরিবর্তন করতে পারি, জাস্ট তাদের ব্যবধান দিয়ে ভাগ করে। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা দিনকে বা সময়কে এক একক থেকে আরেক এককে পরিবর্তন করার সময় ওই দুইটা সময়ের মধ্যে যে ব্যবধানটা, ওই ব্যবধান দিয়ে ভাগ করেই কিন্তু আমরা পরবর্তী এককে চলে যেতে পারি। যদি ওই এককটা এবং যাকে পরিবর্তন করছি ওইটার এককের মধ্যে যেটাকে পরিবর্তন করতে যাচ্ছি ওইটা বড় থাকে তাহলে। এভাবে আমরা খুব সহজেই চাইলে একটা সময়কে ভেঙে ভেঙে ঘন্টা, মিনিট, সেকেন্ডে পরিবর্তন করতে পারি। তো এই বিষয়টা আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর যদি এটার মধ্যে কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই এটাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি ওই বিষয়টা আরেকটু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।